নিলাম ইজি সেকেন্ড পেপার বইয়ের ন্যারেশনের আরও একটি ক্লাস নিয়ে। অর্থাৎ ন্যারেশন এই পর্বে আমরা অবটেন্সের কীভাবে ডাইরেক্ট থেকে করা যায় আমরা এটা শিখে নেব। সো কলেজার ভাই বোন দেখেন, অবজেক্টিভ সেন্টেন্স রুল নাম্বার 1, ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব হিসাবে উইশ প্রে ব্যবহৃত হয় এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। আমার এক কথা মনে রাখতে হবে, ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব হিসেবে উইশ অথবা প্রে। তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে কি থাকবে? উইশ অথবা প্রে থাকবে। এটা হচ্ছে মূল কথা, ভালো কথা। উইশ অথবা প্রে থাকবে তো ব্যবহৃত হয় এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাটটা বসাইতে হবে। কি বসাইতে হবে? দ্যাট বসাইতে হবে, কনজাংশন হিসেবে বাক্য হয়ে যাবে। এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব। ডাইরেক্ট, মাই ব্রাদার সেড টু মি মে ইউ গেট দ্য জব। মাই ব্রাদার সেড টু মি মে ইউ গেট দ্য জব। তাহলে মাই ব্রাদার উইশড দ্যাট। মাই ব্রাদার, এই যে রিপোর্টিং ভার্ব দেখেন সেড টু আছে, এটার পরিবর্তে প্রেড অথবা উইশ। তাহলে উইশড দ্যাট কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এরপরে পার্সনের পরিবর্তন, ইউ আছে, এটা সেকেন্ড পার্সন, ও ধরবে অবজেক্ট মিকে, মিকে ধরে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তাহলে মাই ব্রাদার উইশড দ্যাট আই, মে থাকলে মাইট হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যায়, শাল থাকলে শুড হয়ে যায়, উইল থাকলে উড হয়ে যায় নিয়ম অনুযায়ী। তাহলে আই মাইট গেট দ্য জব, মাইটের পরে ভার্বের পরিবর্তন হবে না কারণ এটা মডাল। মাই ব্রাদার উইশ দ্যাট আই মাইট গেট দ্য জব। নোট, অবজেক্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বের পর সাধারণত অবজেক্ট ব্যবহৃত হয় না, তবে অবজেক্ট ব্যবহার করলে রিপোর্টিং ভার্ব হিসেবে প্রে ফর ব্যবহৃত হয় এবং এরপর অবজেক্ট বসে। এরপরে কি বসে? অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট যদি থাকে প্রে ব্যবহার করতে হবে, এরপরে প্রিপোজিশন ফর ব্যবহার করতে হবে। এক্সাম্পল, দ্য টিচার সেড টু মি মে ইউ প্রসপার ইন লাইফ। দ্য টিচার সেড টু মি মে ইউ প্রসপার ইন লাইফ। দ্য টিচার প্রেড দ্যাট, এই যে দ্য টিচার প্রেড দ্যাট, মানে যদি আমি অবজেক্ট ব্যবহার না করি শুধু প্রেড, দ্য টিচার প্রেড দ্যাট, ইউ আছে অবজেক্টকে ধরে হয়ে যাবে হচ্ছে আই, আই মে থেকে মাইট, আই মাইট প্রসপার ইন লাইফ। অথবা দ্য টিচার প্রেড ফর মি দ্যাট, তার মানে প্রেড লিখলে এরপর প্রিপোজিশন কি লিখতে হবে? ফর লিখতে হবে অবজেক্ট যদি থাকে। দ্য টিচার প্রেড ফর মি দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ। তার মানে আমাদের মাথায় রাখতে হবে, অবজেক্টিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্ব সেড অথবা সেইডের পরে, সেড টু এর পরে অবজেক্ট দেওয়া থাকে, কি দেওয়া থাকে? অবজেক্ট দেওয়া থাকে, ডেফিনেটলি আমাকে কি করতে হবে? সর্বপ্রথম ওই সেইড অথবা সেড টু এর পরিবর্তে অবজেক্ট যদি থাকে সেড টু এর পরিবর্তে প্রে লিখতে হবে। এরপরে প্রিপোজিশন হবে ফর ব্যবহার বাধ্যতামূলক। পরের রুলসে যদি যাই, রুল নাম্বার 2, ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর মে মাইট ব্যবহৃত হয়। মে মাইট ব্যবহৃত হয়, আচ্ছা মে থেকে মাইট ব্যবহৃত হয়। ডাইরেক্টে বলছে দেখেন, স্টুডেন্টস সেড লং লিভ আওয়ার টিচার, স্টুডেন্টস উইশ দ্যাট আওয়ার টিচার মাইট লিভ লং। এটা যদি মে নাও থাকে তারপর আমাকে মাইট ব্যবহার করতে হবে। আওয়ার টিচার মাইট লিভ লং, তারপরে মে মাইট, মাইটটা কি করতে হবে? ব্যবহার করতে হবে। অর্থাৎ ইনডাইরেক্টে মাইট বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এই ছিল হচ্ছে 2 নম্বর রুলস এই মানে অবজেক্টিভ সেন্টেন্সের। তার মানে অবজেক্টিভ সেন্টেন্স থেকে মানে মূল কথা হচ্ছে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অবজেক্টিভ সেন্টেন্সগুলোকে ভালো করে নির্দিষ্ট করে নিতে হবে যে অবজেক্টিভ সেন্টেন্সগুলো কি। এটা আশীর্বাদ সূচক যে বাক্যগুলো আছে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স ধরার পরে মানে বুঝতে পারার পরে আমি উইশড অথবা প্রে লিখতে পারবো। অর্থাৎ উইশড অথবা প্রে যে কোনো একটা লেখা যায়। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি সেইড থাকে, এইটার পরিবর্তে আপনি লিখতে পারবেন উইশড অথবা প্রেড, উইশড অথবা প্রেড লিখতে পারবেন, ভালো কথা। কিন্তু শুধু সেইড না থেকে যদি সেইড টু থাকে, কি থাকে? যদি সেইড টু থাকে তাহলে এইটার পরিবর্তে আপনি প্রেড কি লিখবেন? প্রেড ফর। অর্থাৎ কেন লিখতে হবে? কারণ এরপরে অবজেক্ট থাকবে, প্রেড ফর প্লাস অবজেক্ট, এখানে যে কোনো একটা অবজেক্ট দেওয়া থাকবে, সেইড টু প্লাস অবজেক্ট। অর্থাৎ সেইড টু থাকলে অবজেক্ট থাকবে, আর প্রেড ফর লিখলে অবশ্যই অবজেক্ট লেখা বাধ্যতামূলক। আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে, কমা ইনভার্টেড কমা এইগুলোর পরিবর্তে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হয়। কনজাংশন হিসেবে কি ব্যবহার করতে হয়? দ্যাট ব্যবহার করতে হয় দুইটা বাক্যকে যুক্ত করার জন্য, যেটা রুলসের মাধ্যমে আমরা শিখে নিয়েছি। তার মানে অবজেক্টিভ সেন্টেন্সটা কম্পারেটিভলি ইজি বুঝতে পারা। প্রথমে ধরতে পারছি কিনা যেটা অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স ধরার সাথে সাথে মাথায় ক্লিক করাইতে হবে রিপোর্টিং ভার্বের উপরে। রিপোর্টিং ভার্বটা যদি শুধু সেইড থাকে আপনি উইশড অথবা
প্রেইড লিখতে পারবেন। আর যদি সেইডের পরে টু থাকে অবশ্যই অবজেক্ট থাকবে, তখন আমাকে প্রেইড ফর লিখতে হবে। কি লিখতে হবে? প্রেইড ফর লিখতে হবে। উইশড লিখলেও চলবে, কিন্তু উইশডের পরে কখনো প্রিপোজিশন বসাবেন না, বাট প্রে লিখলে প্রের পর প্রিপোজিশন বসাবো। তাহলে এই হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, মানে সেন্টেন্স ন্যারেশন, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ। এই যে চারটা শিখছি আমরা স্টেপ বাই স্টেপ। কেন? আপনি যখন সেন্টেন্স ন্যারেশনটা পারফেক্ট ওয়েতে পরিবর্তন করতে পারবেন, প্যাসেজ ন্যারেশনে গিয়ে আপনার নতুন করে আর ভাবতে হবে না, আপনি আনসার ডিরেক্টলি লিখতে পারবেন। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি ন্যারেশনের সেন্টেন্স ন্যারেশনগুলোকে পরিবর্তন করা শিখতে চান, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে চান, ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকেন। সি ইউ দ্য নেক্সট ক্লাস। টিল দেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।